তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিতং কল্পসাপহম শ্রবণমঙ্গল শ্রীমদততং ভুবি গিনন্তি যে ভুরিদা জানা। আমার প্রিয় বন্ধুরা, আজ আপনাদের কাছে পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত অমৃতবাণী কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাব। ইচ্ছে আছে পুরো বইটা একটু একটু করে পড়ে আপনাদের শোনাবো ও আমিও শুনব। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত অমৃতবাণী কথামৃতের পরবর্তী অংশ পড়ব। শ্রীরামকৃষ্ণ। বেদে ব্রহ্মজ্ঞানীর নানা রকম অবস্থা বর্ণনা আছে। জ্ঞানপথ বড় কঠিন পথ। বিষয়বুদ্ধি কামিনী কাঞ্চনে আসক্তির লেশমাত্র থাকলে জ্ঞান হয় না। এ পথ কলিযুগের পক্ষে নয়। এই সম্বন্ধে বেদে সপ্তভূমির কথা আছে। এই সাতভূমি মনের স্থান। যখন সংসারে মন থাকে তখন লিঙ্গ, গুচ্ছ, নাভি মনের অবস্থান। মনের তখন ঊর্ধ্বদৃষ্টি থাকে না, কেবল কামিনী কাঞ্চনে মন থাকে। মনের চতুর্থ ভূমি হচ্ছে হৃদয়। তখন প্রথম চৈতন্য হয়েছে আর চারিদিকে জ্যোতি দর্শন হয়। তখন সে ব্যক্তি ঐশ্বরিক জ্যোতি দেখে অবাক হয়ে বলে, একি একি। তখন আর নিচের দিকে মন যায় না। মনের পঞ্চম ভূমি হচ্ছে কণ্ঠ। মন যার কণ্ঠে উঠেছে তার অবিদ্যা, অজ্ঞান সব গিয়ে ঈশ্বরীয় কথা বই অন্য কথা শুনতে বা বলতে ভালো লাগে না। যদি কেউ অন্য কথা বলে সেখান থেকে উঠে যায়। মনের ষষ্ঠ ভূমি হচ্ছে কপাল। মন যেখানে গেলে অহর্নিশ ঈশ্বরীয় রূপ দর্শন হয়। তখনও একটু আমি থাকে। সে ব্যক্তি সেই নিরূপম রূপ দর্শন করে। উন্মত্ত হয়ে সেই রূপকে স্পর্শ আর আলিঙ্গন করতে যায়, কিন্তু পারে না। যেমন লণ্ঠনের ভেতরে আলো আছে, মনে হয় এই আলো ছুলাম, কিন্তু কাঁচ ব্যবধান আছে বলে ছুতে পারা যায় না। শিরোদেশ সপ্তম ভূমি। সেখানে মন গেলে সমাধি হয় ও ব্রহ্মজ্ঞানীর ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন হয়। কিন্তু সে অবস্থায় শরীর অধিক দিন থাকে না, সর্বদা বেহুঁশ, কিছু খেতে পারে না, মুখে দুধ দিলে গড়িয়ে যায়। এই ভূমিতে 21 দিনে মৃত্যু। এই ব্রহ্মজ্ঞানীর অবস্থা। তোমাদের ভক্তিপথ খুব ভালো আর সহজ। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা আগামীকাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে। মন প্রাণ শান্তিতে ভরে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।